এখন আইজন আরো তুরা মাতি এখন বিয়া তো করা এখন কুর্দবানাত পুরো কঠিন করে এখানে আমরা সমাজও বিয়া বাঙ্গানি যারা এক গুঁড়ো মুনাফিক আসইনি হ্যাঁ হ্যাঁ বেটা আলগাপুর থেকে আইসে অন্য খাওয়াত ও বা টিয়াটি আটি দাঁড়ি বেটা দেখছো নয়া তো কাপড় চুপড় লাগাইলেন তো চিনিয়া না আসসালামু আলাইকুম বাইসাব খানো যাইতা ঘুরে না যাইতাম মোহনপুরত আব্দুর রহমানুর ফুরিও ঘুরে বা ওগুতার খবর লোয়াত ওখান থেকে আইসেন ঘুরে আলগাপুর তাকিয়া ও আপনি খেয়ে বলে না আমি তো ফুরির চাষা হালাকে চিনেও না হালাকে চিনে না এখন বলছে কিতা ও ও তে তো বিয়াই বালা আছেন আসসালামু আলাইকুম বিয়াই নানতে ও হইলতে হোক কাছাই আইলাম তো বড় কষ্ট করিয়া ফুরির গুণ তোরা খবর হইবা এলি উঠিয়াও হইব নি মোকারামুল্লাহ খান দেখবা ওলা হো যাইবলা কিয়া ফুরিকু মাশাল্লাহ খুব বালা ওইলে কিন্তু ও কিন্তু ওকে বাসারা হে বাসারার ভাই কিন্তু ও হইলতে কিন্তু হোক না বলে চলো না বা দোকানে দিয়ে বইয়া গফর ইনো বইয়া গফলে কিলা কিলা লাগে আপনিও বিয়াই আমিও বিয়াই মতলব ইকার না চাহ সিগারেট উদ্ধার করিলাই ও চাহ চু খাইলা খাইয়া বিয়াই ফকেটটা কি নাসির বিড়ি 12 দিন আমি তো বিড়ি খাই না কিতা খানি বলে সিগারেট একু সিগারেট দিলে দিন আমি তো গোলফ্লেক খাই তার দিবরে না মুখো দিছিল গুলফ্লেক খাইলো আর হইল আচ্ছা বিয়াই হোক পাতে কিন্তু কিতাবরে কিন্তু হইল মাঝে মাঝে ফুনি ফুরি গিয়ে হারি খোলা বিরোর তারে থলে গিয়ে উবাই আকিগুর লগে মাথে আর খান্দে হোসারি চাচায়া তার হুয়ার লগে ইগু নিবনি মাথো না নিবনি এই জাতর চাপ এখন আমরা সমাজও আসুননি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবীজিয়ে ফরমাইলা কোনো মানুষে খেওয়ার হক যদি নষ্ট করিলায় তোমার বিয়ার বাঙ্গালি দেওয়ার কারণে যদি মেয়ে জাতি জমিনের সময় মতো বিবাহ না হয় ই ছেলের যদি জমিন বিবাহ না হয় কিয়ামতের দিন তুমিও বিবাহ বাঙ্গানি দেওয়ার কারণে নারী জাতীয় দিনা করবরে ভাই লাইন আউট করিয়া কত জমিনের মধ্যে গুণা করবরে ভাই ইগে গুণা করিয়া যত খানসু আপনার জাহান্নামের মালিক হইবরে ভাই এত্তা কি ডবল গুনার মালিক আল্লাহ তোমারে বানাইবা নাউযুবিল্লাহ আল্লাহ যখন ছেলে আর মেয়েরে প্রশ্ন করবারে ভাই ও ছেলে আর মেয়ে কইবা আল্লাহ সময় হওয়ার লগে লগে মানুষে আমার বিবাহের প্রস্তাব দিলা মগর অমুক গ্রামের অমুক চাচাই আমার বিয়ার বাঙ্গানি দিয়ে আমার বিয়া কামটা নষ্ট করেছে যার কারণে আমার সময় মতো বিয়া না হওয়ার কারণে আমি না পারিয়া গুনাহ করছি নিমক হারামি করেছি আল্লাহ এগুলো যত সময় পর্যন্ত তুমি জাহান্নামও দিছ না অত সময় আমিও জাহান্নামও যাইতাম না নাউযুবিল্লাহ আল্লাহ গীতা বাঙ্গানি দিও না ভাইয়াই কেউ জিকার করেতে হয়ে চাচা যেখান থাকি আইসো ওরে অন থাকি বলে আমি তো দেখি আর বালা আপনার খোঁজ খবর লইয়া বালা লাগেতে লইয়া দেখুয়া আপনি বাঙ্গানি দিবা না কারণ আপনিও তো একদিন বিয়া করবা আপনার গোলা তো আল্লাহ ফুরিন দিব আপনার গোলা তো আল্লাহ ফুয়াইন দিব হৌ বিচার ওখান এদিন হয়ে দিব আল্লাহ কিন্তু দুনিয়া তো বিচার করে রে ভাই আল্লাহ কি বেজার হইও না ইনো খেও যদিও থাকো আর বাড়ি তো আমার মা বলি নকল তো আরো গরম শাসিন আরো গরম শাসিনতে দেমতে দেখবা লাগা গরর বাড়ি দি গুড় 3-4 ফাটি গুড়িয়া গিয়া আছে ধরবা লাগলে খাইব তো ফরের গাড়ি কিঠা দেখাও 4 ফাটি গুড়িয়া গিয়া আছেন কোনোকে ফুসের মাথান বাস্তব রানি হ্যাঁ লাগে শাসিন তোরে কইলা কইও না পারে না হারাম আপনি দোয়া করো কোয়া ও ফুরির লগে দোয়া করো কাবরে আল্লাহ ফুরিগুর বারবার ঘুরিয়া যায় গিয়া আপনি তাইরে উপযুক্ত জামাইয়ের ব্যবস্থা করিয়া দেখুয়া উপযুক্ত একটা হাজবেন্ডের ব্যবস্থা করিয়া দেখুয়া আপনার দুয়ার কারণে যদি তাই সময় মতো সংসার করে তাই মুখে দোয়া দেখ না হাত দিয়ে দোয়া দিব কৌ সুবহানাল্লাহ হাত দিয়ে দোয়া দিব রে ভাই কিয়ামতের দিন এর উসিলায় তুমি বোন জান্নাতে যাইতে পারবা কৌ সুবহানাল্লাহ জোরে কৌ সুবহানাল্লাহ লাগি আমরা জীবনে বিয়ার বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ আর জোরে কৌ ইনশাআল্লাহ বেটাইতে না বেটিনতে নাও সামনে স্টপিজ যায় এখন আমরা মা তৈল পরকি আমরা সমাজে চলেনি এর লাগি যুবক হল কোনো মানুষের সংসার নষ্ট করিও না কোনো হরুতার ফ্যামিলি সংসার নষ্ট করিও না হারাম কোরআনে বারবার খরচাইর বিয়া করতা ই বেটির বাই চাইও না হ্যাঁ আপনি আপনার বউরে আপনি আপনার ওয়াইফরে বিয়া করার বাদে যদি শান্তি না তা হইতে আরেখান করো আরেক বেটার গোর ভাঙ্গিও না আরেক বেটার ফুরি লইয়া টানাটুনি করিও না হালি যে বেটি ইগুর লগে অবৈধ সম্পর্ক করিও না শরীয়তে আপনারা জানাইয়াদের কোনো মানুষে হালির লগে জিনা করলে বেটি তালাক হয়ে যায় কারণ হালি ইগু তার হালি হয়ে যায় ইগুর লগে জিনা করতে পারতো না ইগুর লগে মারতে পারতো না এর লাগি প্রতিজন মানুষে নিজের হালিরে জেলা বোন মনে করিয়া মনে করো ও বোনের মতো শ্রদ্ধা করিও
তাই বিয়া ওখান আগে দিও, তাইরে লইয়া গুড়াত যাইও না, পার্কও যাইও না, এটা শরীয়ত আসদ্দুল হারাম, গুনাহ কবিরা, হুক নাউযুবিল্লাহ। বুঝা যাননি নাকি? বিয়া খরক কোয়া সাইর খান যদি ফারন না এখান খরক কোয়া বালা, কিন্তু পরকিয়া না। ভাই মোবাইল দি গুনাহ করিস না রে ভাই, ইটা মোবাইলের সুবুত তাকি যায়, ইটা মোবাইলের সুবুত তাকি যায়, ইটা ফরিস্তা হলে আপনারা যারা স্ক্রিনশট মারুন না রে, আপনারা যারা স্ক্রিন ভিডিও করেন সেই ফরিস্তা ওলা করে রে ভাই। কুরআনে কারীম আল্লাহ বলেন কিয়ামতের ময়দানও বন্দার মুখের মধ্যে মুহর মারা ওই জিবাল, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বন্দার মুখর জবানের মধ্যে মুহর মারা হয়ে যাবে, বন্দার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব রে ভাই, পায়ে সাক্ষী দিব। কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ করিয়া যাইবা, এমনকি গাছ বৃক্ষ তরুলতা ফাতায় পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যে গাছর নিচে বইয়া গুনাহ করবায়, যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায়, যে জমিনের উপরে বইয়া গুনাহ করবায়, কিয়ামতের ময়দানে ও জমিনে ও পাথরে ও গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ এত মায়া করলা রে ভাই, এত দয়া করলা নবী উম্মত রে, যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনে দিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না রে ভাই, দুসাই কুরি দয়স কুরি করিয়া নবীর উম্মত হল জমিনে দিয়া টিয়া যাইতে পারছেন না। আমার নবী আল্লাহর আদালতের মধ্যে মেহরাজ রাজ্ঞা ফরমান, আল্লাহ নবী মুসার উম্মতে গুনাহ করিয়া নাফরমানি করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না, জমিনে ইতারে জমিন আটকাইলাই তোরে দয়াল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার কাছে রিকোয়েস্ট করি, আর আখেরি জমানার উম্মত হলে আমারে ফাইতা নাই, সাহাবি ফাইতা নাই, ইতায় জমিন গুনাহ করবা, নাফরমানি করবা, দুসাই কুরি দয়স কুরি করবা, আল্লাহ ইতারে আপনি জমিন দিয়া জমিন আপনি আটকাইয়া দয়াল, কারণ জমিন দিয়া যদি আমার উম্মতরে আপনি জমিন আটকাইলাও, কিয়ামতের দিন আমার উম্মতর সুপারিশ আমার পক্ষে করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আমি আল্লাহ তোমার উম্মতরে আশরাফুল মখলুকাত হিসাবে জমিন দিয়ার, তোমারে আখেরি জমানার নবী মায়া মোহব্বত আমি আল্লাহ করিয়ার, তোমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি করুক না কেন, আমি আল্লাহ নবী মুসার মতো জমিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। লাগিয়া দিনা করিয়া জমিনে দিয়া ঠরায়, সুদ খাইয়া জমিনে দিয়া ঠরায়, পরকিয়া করিয়া জমিনে দিয়া ঠরায়, ও নবী মুসা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেহরাজ গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া দোয়া করিয়া আইছিলা, আল্লাহ আমার উম্মতরে নবী মুসার উম্মতর মতো বেইজ্জত করিও না। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমরা কোনোদিন জমিনে আটকাইছে নি ভাই? জমিনে কোনোদিন সমরন্তে গাড়িছে নি? না। এর লাগি নিজরে এখনো বাঁচাই গুনাহ না, গুনার তাকে কীভাবে বাঁচানি যায়? এও যে মোবাইল আজ আমার বাইনতে গুনাহ খড্ডায় রে ভাই, মোবাইলও গুনাহ খড্ডে, আপনার মোবাইলের ফেসবুকও তাখের, আপনি মারা যাওয়ার বাদে আপনার পাসওয়ার্ড নেউক আর না নেউক অন্য মানুষে শেয়ার করছে আপনার ফ্রেন্ডে ফা, মানুষে দেখিয়া ওই হায় রে হায় ছেলেটা ওলা আসলো নি, মেয়েটা ওলা আসলো নি, এটা সাক্ষী হয়ে যায়, এটা সুবুত হয়ে যায়। আর এই সুবুতে আপনার জন্য তো দায়িত্ব দিত নাই। আমরা এখানে শ্রীগুরি হুজুরের মতো মানুষ আনিয়াও যদি কবর দোয়া করাস, আর আল্লাহ যদি গুসা করিয়া দোয়া কবুল করে না, তে তোর কবরটা কি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত আর নিস্তার নাই রে ভাই। গোটা কবরের দিন থেকে দুজখর আগুনের দিন থেকে হইব। হোক নাউযুবিল্লাহ, আর দূরে কও নাউযুবিল্লাহ। লাগে ও যুবক ভাই, মোবাইল চালাও বলা প্রয়োজন, এটা মানি আমরা, কিন্তু মোবাইলও ইলা কোনো মানুষের ফটো সেন্ড করিও না, শেয়ার করিও না, কোনো নারী জাতির ফটোত কমেন্টস করিও না, কোনো না যাই গানত কোনো রিলসও কমেন্টস করিও না, শেয়ার করিও না, লাইক করিও না। এটাই আপনার জাহান্নামের রাস্তা প্রশস্ত হয়, জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়। যাইতাই আসলে 1 বছর বাদে দুজখ, ইগুন্তর কারণে 1 বছর আগে জাহান্নামও যাইবা। খো নাউযুবিল্লাহ, আর দূরে খো নাউযুবিল্লাহ। আল্লাহ কেউ আসতে আমার কেউ খারাপ পাওয়া অসুবিধা নাই, আমার গালিতে অসুবিধা নাই, মগর ইটা করিও না। ও যে আমরা দেখি প্রায় যুবক হলে নারী জাতির ফটো লাগাই, প্রোফাইলও লাগাই, আইডিত লাগাই, শেয়ার করেন, এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমি জিকার করি আর মাইন্ড করিও না, সাধারণ আপনার আল্লাহ খান হইয়া আমি জিকার করি, আর আপনি ফেসবুকে যদি ক্যাটরিনা কাইফর ফটোত লাইক দেই, আপনার দিল কোনো তামান্না মানে দিল কোনো শান্তি হইবানি, মাতুন্না শান্তি হইবানি।
কোনো ফায়দা হইব না। আপনার তামান্না আপনার ক্যাটরিনা কাইফে আপনার চিনবানি না, বরংস আপনার ক্ষতি আপনি নিজে টানিয়া। কারণ এটা তো তাখের, এটা তাখের আপনার মোবাইল। এটা কিয়ামত পর্যন্ত এই ফেসবুক যতদিন থাকবো ততদিন আপনার শেয়ার অপশন তো অন থাকবে। এটা তো একজন না একজনে দেখবো না রে ভাই। আর যতজনে দেখবো ততজন তাকে গুণা আপনার কবর আইব। বুঝা গেছে নি ভাই? আল্লাহ ও ভাই, তুমি তাই ইসলামের মেরুদণ্ড। সাহাবাই কেরাম হল যুবক আসলা রে ভাই, নবীদের যুবক সাহাবি হল লইয়া তিনি ইসলামরে আজাদ হচ্ছে, বিজয়ী আনছে, ফতেহ মক্কা। খালিদ ইবনে ওয়ালিদ, হযরতে হামজা, হযরতে আলী, এদের মতো যুবক সাহাবী হল দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমাত গিয়া প্রবেশ করছেন। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তুমি তাই ন যুবক, আইজো তুমি তাই দ্বীন ইসলামের জান্ডা আতলো, আইজো তুমি তাই কুরআন আতলো, আইজো নবীর সুন্নাত আতলো। ইনশাআল্লাহ এই মোহনপুরের জমিন কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে পারত না ইনশাআল্লাহ। তুমি তাই দ্বীন আতলো, তুমি তাই না তোলো কুরআনের মাসলা, তুমি তাই না তোলো নবীর সুন্নাত দেবা কেউ পারত। তুমি আতলো ইথায় না। ফেট ঠান্ডা করবার লাগিয়ে আমরা কত কিছু না করি না। আল্লাহ খুশ করবার লাগিয়ে একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ খুশ হইনি। আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়ে একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ রাজি খুশি করা যায়নি। করা যাইতো না? বলেন না যাইতো না? 100 বার। একবার নবীরে খাবে দেখবার লাগিয়া, নবীরে শয়নে স্বপনে দেখবার লাগিয়ে একবার মেহনত করিয়া দেখো না, নবী হওয়া যায়নি, নবী দেখা যায়নি। হায় রে হায়, সাহাবায়ে কেরাম হলে নবীদের চোখ মন ভরিয়া দেখলা। হায় রে হায়, দারবিয়া নবীদের ঠোঁট মুবারক থেকে তিলাওয়াত শুনলা, নবীদের পিছনে নমাজ পড়লা, কত তৃপ্তি আর শান্তি হইলা রে ভাই। আইজ আমরা 1450 বছর ফরর উন্মত রে ভাই, না নবী দেখি আর দেবাই, না সাহাবি দেখি আর দেবাই, না নবীর তিলাওয়াত শুনি আর দেবাই। হায় রে হায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির বিরোধিতা করতা উতবা সাইবায়, নবীজির বিরোধিতা করতা আবু লহব আবু জেহেলে, কিন্তু রাত্রিবেলা যখন নবীজিয়ে নমাজের মুসল্লা দাঁড়াইয়া রে ভাই, যে সময় তিলাওয়াত করতা রে ভাই, সারা বেঈমান হল গিয়া নবীজির হুজরা মুবারকর সাইর কুনাত খান লাগাইয়া হুনথা পরামর্শ করলা। নবীজির বিরোধিতা জেলা খড্ডায় সেও নবীজির তিলাওয়াত হুনাত যাইতে পারতায় নাই, কইয়া সারা দাঁড়ি করো। হজরতে আলিয়ে কইতরা উতবা বেঈমানে কইল, সারা যখন আইতে না আমি একলা যাই গিয়া আব্দুল্লাহ ফা মুহাম্মদর মুখর জবানোর তিলাওয়াত বড় সুন্দর, আমার শান্তি ভাইমু দৌড় মারলো। আবু জেহেলে কইল, হেরা যখন আইতে না আমি যাই না। সাইরদনলা হইয়া গিয়া হাজির, তিলাওয়াত করিয়া সকালবেলা তখন ফজর বাদে যখন যাই, সাইরদন মুখামুখি। ভাই সাহেব বেয়াবার কিতাবরে আর মাতিস না রে ভাই, বিরোধিতা করি আব্দুল্লাহর ফা মুহাম্মদর, কিন্তু মুহাম্মদর তিলাওয়াতের বিরোধিতা করা যায় না। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ও তিলাওয়াত ওখানে আতলস না রে ভাই, ওখানে আতলইয়া তিলাওয়াত করিয়া দেখ কত মজা রে ভাই। দুনিয়ার যত মজার গান আছে রে ভাই, চ্যালেঞ্জ দিয়া যায় আর কোটি টাকা তোমার টান্ডে সারা দুনিয়া বাসিয়া গান আনিয়া ওখান জাবিরের সামনে দাও, আর আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দেখো। দুনিয়ার সবচাইতে বিখ্যাত গান শুনিয়াও তুই জীবনের আই পরিমাণ সওয়াব তো পাইতে নাই, কিনো শান্তি পাইতে নাই। আল্লাহর কালামর বিসমিল্লাহির রহমানির রহিম ফরিয়া যতখান শান্তি পাইবে হও ঠিক কিনা রে ভাই, জোরে হও ঠিক কিনা নাকি তিলাওয়াত করিয়া দেখ। আল্লাহ ভাইতে হইলে একবার মেহনত খরচ না, গাড়ি লইতে করিয়া কত মেহনত, বেঙ্গলোর গিয়া খড্ডে, চেন্নাইত গিয়া খড্ডে, দুবাইত গিয়া খড্ডে, আমেরিকাত গিয়া খড্ডে, গাড়ি লইতে, বাড়ি বানাইতে, ডিজাইনবুল করতে, কিন্তু একবার আমার আল্লাহরে ভাইবার লাগিয়া মেহনত করিয়া দেখো না, আমার আল্লাহরে ভাইবার লাগিয়া একবার সৈতা করিয়া দেখো না, আমার নবীরে ভাইবার লাগি সুন্নত আমল করিয়া দেখো না। হায় রে হায়, প্রায় সময় দেখতাম বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাবও লেখছইন, দেখছি সালাসিলে তৈজিবা ওখানো লেখছইন যে বদরপুরি হজরতে বাসান্দি হজরতে নবীজিরে শয়ন স্বপ্ন দেখছইন। কিদা আশিকার পাগল তারা আসলা, তারার সম্পর্ক কিলা আসলো রে ভাই, আর আমরা সম্পর্ক কিলা, আমরা এই যতজন আছি এখন যেন নবীজি দেখছনি। কত হাজি হল হজদাই নবীজির উজাতর দ্বারা গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইলে খান লাগাইয়া হুনতা নবীজি হনতে জবাব দিতরা। হায় রে হায়, হায় রে হায়, মানুষ পাগল হইয়া নবীজির উজাত যায়, পাগল হইয়া যাইন দে ভাই। ও গতদিন আমার সিলেটের এক মানুষে গফরের ঘর হুজুর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার বাদে জান খানে কয় না দুনিয়া তাসিনা বেহেশত আছে। সুবহানাল্লাহ, দুনিয়া তাসিনা বেহেশত আছে। এর লাগে প্রতিজন মানুষে নবীজির লগে তিলাও, নবীজির সুন্নত আমল করেন।
তোমরা নবীজির সুন্নতের উপরে আমল করে দেখবা, নবীকে দেখা দিবা। প্রতিদিন 100 বার কমসে কম দুরূদ শরীফ পড়বা। আর সজদা করিয়া দোয়া করে, আল্লাহ নমাজ শেষ করিয়া দোয়া করি কই নগো আল্লাহ একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া তোমার হবিব রে আমারে যদি শয়ন শোভনে দেখাইতাই। কারণ নবীজি ফরমায় যে উম্মতে আমারে সরাসরি দেখিলাইছে রে ভাই, এই উম্মতর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীরে দেখবার লাইন করতে যুবক, দুনিয়ার সারা মজা অনুভববে। একবার যাস না, পয়সা থাকলে উমরাত একবার গিয়া দেখ। ও যে মোবাইল লো দেন বান্ডা বান্ডা আইফোন লড়াই লাখ টাকা দিয়া, ও লাখ টাকা খামো লাগাইয়া একবার উমরাত গিয়া দেখো না, জানে হইতো নাই মদিনা তোর মনে করাতেই বারোই যাই যাও না, একবার যাও। এমন পয়সা লাগে না, একবার গিয়া ঘুরি যাও, সেলফি তুলিও না, হিনো গিয়া লাইভ দিও না, হিনো গিয়া ভিডিও দিও না। নবীজির উদার দ্বারা কি উপায় একবার দেখো না, শান্তি খারে হয়, রহমত খায়। যাও ওটা কোনা করিও না ভাই। আল্লাহ কেউ আমার গেলাম, আমি তোমার থানোর গালি রাজি আছি, আমি গালি খাওয়ার যোগ্যইটাও মানি, আমার কোনো অসুবিধা নাই। মগর আল্লাহ কিলা হওয়া যায়, নবী কিলা হওয়া যায় ব্যবস্থা খান করো। উলামা আফলোর দ্বারাও যা তিলাও সহিশুদ্ধ করো। বাংলাদেশের যুবক হল তার তিলাওয়াত হলে খলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার যুবক হয়টা তিলাওয়াত কারণ আল্লাহ কি ভাইয়া মাত বুঝা যাননি, তিলাওয়াত করবায় হও ইনশাআল্লাহ সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করিও। মসজিদের ইমাম সাহেবের সময় লইও তাকি বলে আমরা এতটা তিলাওয়াত করাও পারবায় তো। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত হলরে কইয়া দেখুয়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনার উম্মতরে কইয়া দেখুয়া, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি পাইতে চায়, আমি আল্লাহরে যদি তার বন্ধু হিসাবে জমিনের মধ্যে পাইতে চায়, আমি আল্লাহ কইয়া দের ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে। সুবহানাল্লাহ। যত উম্মতের ভাই নবীরে অনুসরণ করবায়, নবীরে জমিনে ফলো করবায়, কিয়ামতের ময়দানে আমার নবী অত সময় পর্যন্ত জান্নাত যাইতো না রে যুবক, যত সময় পর্যন্ত তোমার মতো মুসলমানরে নবী জান্নাত নিছেন না। সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আখলে ভাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে আপনারে দেখতে পাইতা নাই, আপনার উম্মতে আপনারে সরাসরি দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনারে কিলা ফলো করবা, কিলা অনুসরণ করবা। আবার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আবার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায়, আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব রে ভাই, যে উম্মতে সুন্নতরে জমিনের মধ্যে জায়গা দিব, যে উম্মতে সুন্নতের উপরে আশ্রয় দিব রে ভাই, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে ভালোবাসলো, আর আমার উম্মতে যখন আমি নবীরে মহব্বত করলো, আমি নবীর লগে রিলেশন লাগাইলো, বন্ধুত্ব লাগাইলো রে ভাই,
আমি নবী কইয়ার মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আবার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব সুবহানাল্লাহ কারণ কিয়ামতের ময়দান দে ভাই আল্লাহ এমন লাইন অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠ আদাত উপরে সূর্য থাকবো এক সাইডে জাহান্নাম থাকবো আর এক সাইডে জান্নাত থাকবো রে ভাই আল্লাহ দুনিয়ার আসমান তাকিয়া আল্লাহ আরশে আদিম তাকিয়া যখন জমিনের মধ্যে অবতরণ করবা কিয়ামতের মাঠ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া যখন অবতরণ করবা রে ভাই ও সবাই এখানেও আমার আল্লাহ ঘোষণা করবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় ও দুনিয়ার জুলুম করনেওয়ালা জালিম হল কোথায় বড় বড় ক্ষমতাবান হল কোথায় আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের তুমি বিচারপতি খে হইবা আজকের দিনে বিচারের ম্যাজিস্ট্রেট খে হইবা আজকের দিনের বিচারের মালিক খে হইবা একটাবার তোমরা জবাব দেও সাইন দেওয়াই দুনিয়ার কোনো মানুষে কোনো জবাব দিত না সারা মানুষে নিচে দি খোল্লা দিয়া চকুর ফানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় খানো আমার আল্লাহ তান কুদরতর জবান থাকি জবাব দিবারে ভাই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিন কোনো ক্ষমতাবানের ক্ষমতা নাই কোনো জালিমর কোনো ক্ষমতা নাই কোনো উকিলের ক্ষমতা নাই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই রে ভাই আমি আল্লাহ আজকে বিচারপতি একমাত্র বিচারপতি আমি আল্লাহ সুবহানাল্লাহ যে আদালতের মধ্যে এক সাইডে মিজানের ফাল্লা থাকবো রে ভাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত হল থাকবা লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি উম্মত হল থাকবা আপনি নবীরে আপনার উম্মতে কোন কোন জায়গার মধ্যে গেলে ভাইবা আপনার উম্মতে টুকাইতে তো পেরেশান হইবা আপনার উম্মতে আপনারে টুকাইয়া পাইতা নাই আবার নবী ফরমান আয়েশা বড় জবর গুরুত্বপূর্ণ সওয়াল তুমি আমারে করছো আমি নবী তোমারে কইয়ার আবার উম্মতরে কইয়া কিয়ামতের মাঠের তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে দেখতে পাইবা হযরতে আয়েশা ফরমান নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে কিয়ামতের মাঠও দেখতে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা এক নম্বর ফুলসিরাতর গাটো আমার উম্মতরে কইও পাইবা কারণ আল্লাহ এমন এক ফুলসিরাত বানাইয়া দিবারে ভাই দুনিয়ার কত বড় বড় টাকাওয়ালা কত বড় বড় পয়সাওয়ালা মানুষ কত লম্বা লম্বা দাড়িওয়ালা লম্বা লম্বা জুব্বাওয়ালা কত দাড়ি খামানেওয়ালা মানুষ ফুলসিরাতর গাট পার হইতে সময় রে ভাই কত মানুষ যখন জাহান্নামের গাড়াত যাইবা নবীজিও গাটর মধ্যে যাইবা রে ভাই হযরতে আয়েশা ফরমান নবী ফুলসিরাতর গাটো আপনি কোন কারণে তাকওয়া আবার নবী ফরমান আয়েশা আমার উম্মত ফুলসিরাত পার হইয়া যাইতে দুজখ যাওয়ার চেষ্টা করবা আমি নবীর মহব্বতে মানত না আমি নবীর খলিঞ্জা মানত না আমার এক উম্মত জাহান্নামে যাইতা আমি নবী আবার দস্তে নবুয়ত রাত দিয়ে আমার উম্মতরে কিলা জান্নাত নেওয়া যায় ও ফিকির লইয়া আমি নবী ফুলসিরাতর গাটো তাকমু সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমান নবী ফুলসিরাতর গাটো যদি আপনার উম্মতে কিয়ামতের মাঠ না পায় আপনার উম্মতে আপনারে কোন দুই জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা ফুলসিরাতর গাটো যখন আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইতো না আমি নবী কইয়া দিয়ার আমার উম্মতরে কইও হাউজে কাউসারের দ্বারা যাইতা কারণ আমার উম্মত বেফানা হই দিবা পাগল হই দিবা গলা হুকাইয়া যাইবা পানি খাইবার জায়গা পাইতা নাই আমি নবীও জায়গার মধ্যে গ্লাস হাত লইয়া থাকবো আমার উম্মতরে আমার দস্তে নবুয়ত রাত দিয়ারে ভাই আমার প্রতিটা উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমান নবী যদি ফুলসিরাতর গাটো না পাইন হাউজে কাউসারের দ্বারও যদি আপনার উম্মতে আপনারে না পাইন
আপনার উম্মতে আর 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আবার নবী ফরমাইন আয়েশা মিজানের এখান ফাল্লা থাকবো, দাড়ি থাকবো, উম্মতর নেকি আর গুনাহ হল আল্লাহ ওজন করবারে ভাই। আবার অনেক উম্মতর গুনার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব, উম্মত হল দুজখ যাইবা, আমি নবী সহ্য করতে পারতাম না। তাই আমি নবী ও জায়গার মধ্যে থাকবো, আমার প্রতিটা উম্মতর নেকির ফাল্লারে বাড়ি বানাইয়া আমার প্রতিটা উম্মতের জন্য তো লইয়া যাইমু। সুবহানাল্লাহ। হে কুনাগ্রামের মুসলমান, একটাবার খান লাগারে বা একটাবার বালিশর লগে চিন্তা কর, যে নবী 63 বছর পর্যন্ত উম্মতর লগে চকুর পানি ফালাইয়া জমিন থাকি গেলারে ভাই, শেষ সময় খানো জিবরাইল আলাইহিস সালাম ফরমায় নবী আপনি তৈয়ারি নে কো, আল্লাহ আপনারে তার মেহমান বানাইবার লাগি জমিনের মায়া ত্যাগ করাইলি তো। ও সবাই এখানে আমার নবী ফরমাইন জিবরাইল আমি তো যাইতাম কি, আমি তো রেডি আছি, কোনো অসুবিধা নাই, মগর আমার আল্লাহরে জিকার খরচ হয় না, আমার উম্মত আমি খারদিম মায় থুইয়া যাইতাম। হযরতে জিবরাইলে ফরমাইন নবী এই বিষয়ে তো আল্লাহর লগে আলোচনা হয় নাই। আবার নবী ফরমাই যাও একটাবার আমার উম্মতর ব্যাপারে ফয়সালা খান্তা জমিন লইয়াও যাই দেওয়াই। হযরতে জিবরাইলে ফরমাইন আল্লাহ আপনার হাবিবে জানাইয়া দিছেন তার উম্মতর জিম্মা জমিন লইবা। আল্লাহ লগে লগে ফরমাইন তো আমার নবীরে গিয়া জানাইয়া দিও সারাটা জিন্দেগি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিনও থাকতে পারবা, আমি আল্লাহ না করতাম নাই, মগর একদিন তো জমিন থেকে যাইতে লাগবো, আমার নবীরে কইতান সারা উম্মতর জিম্মা আমি আল্লাহ লইলাম। আবার নবীর লগে লগে শুনিয়া ফরমাইন আল্লাহ এই গুণে 3 নবীরে 3 উম্মত তাকওয়া, ইতাই আমারে ফাইতা না, আমার সাহাবী ফাইতা না, জমিন পাগল আল্লাহ খান বেফানা হইয়া ঘুরিবারে দয়াল। আবার উম্মতরে জমিন আপনি কোনোদিন লাঞ্ছিত করিও না। সুবহানাল্লাহ। আইজ কোনো মানুষ মদিনাতুল মুনাওয়ারা যদি যাও রে ভাই, গুম্বুজে খাজরাত খানটা লাগাইয়া শুনিও, দু জাহানের নবী গুম্বুজে খাজরার ভিতর খান তাকিয়া আল্লাহর আদালত আত তুলা মারিয়া ফরমান আল্লাহ রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও উম্মতর লাগি যত মানুষে জমিন খান্দিবে রে ভাই, ও উম্মতর লাগি নবী যে খান দিয়া গেলা রে ভাই, নবীর লগে মহব্বত লাগাইতে টেকার প্রয়োজন নাই, নবীর লগে মহব্বত লাগাইতে ক্ষমতার প্রয়োজন নাই, নবীর লগে মহব্বত লাগাইতে দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আবার উম্মতে যখন আমার সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাইব রে ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার উম্মতে ভালোবাসলো, আর আমি নবীরে যত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের জন্য তো লইয়া যাইমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এল্লাহি আমার যুবক হল নবীরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই, যত সময় পারো নবীর সুন্নতি দাড়ি রাখিও, সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইস না রে ভাই। আজ পৃথিবীর জমিনও দেখলাম কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো, কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানাইতো। অথচ বরাক বেলির জমিন ফির আউলিয়া আখলর জমিনও কত মুসলমান নামক কুলাঙ্গার পাওয়া যায়, যেকে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া, সুন্নতি জুব্বা লাগাইয়া রে ভাই, কত মুসলমানে যে সময় নবীর সুন্নতের মধ্যে আঘাত দে রে ভাই, বুঝা যায় জমিন তাকি যেন খে খলিন জাহানটা সিরিয়া নিচে গেরে ভাই। যে নবী 63 বছর উম্মতি হইয়া খান্দন, যে নবী কিয়ামতের ময়দানে গেলে ইয়া রাব্বি উম্মতি হইয়া 24টা ঘন্টা খান্দিবারে ভাই, এই নবীরে কষ্ট দিয়া কোনো উম্মত জমিন শান্তিতে থাকতে পারত না। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই,
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা পর্যন্ত চকুর পানি ফেলাইয়া বড় বড় জলিলুল কদর নবী হল দেওয়াই মূসার মতো নবী হলর মতো মানুষে নফসি নফসি কইয়া শান্তি বারে ভাই যে মূসা গরম হইলে শরীরের রুম খড়া হই দিত মাথার চুল গরম হওয়ার লগে লগে রওয়াই চুল খাড়া হইয়া তকিয়ার ফাকড়ি পর্যন্ত কুলিয়া যাইত ও মূসা নবী কিয়ামতের ময়দানে মাহদুরত পেশ করিয়া কইবা আমার উম্মত হল আজকের দিন বিচারপতি একমাত্র আল্লাহ আর সুপারিশের চাবি খাটি আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত আখরি জবানার নবীর উম্মত জান্নাতে গেছেন না রে ভাই অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ লাগি নবীর সুন্নত মুহাব্বত করেন সুন্নত রিলেশন লাগাই তাআল্লুক লাগাও সুন্নত দিয়া জীবন রঙিন করো সুন্নত দিয়া 24টা ঘন্টা সুন্নত বেষ্টন দেখো ইনশাআল্লাহ নবীরে খাবে দেখবাই স্বপ্নে দেখবাই নবীর লগে মুলাকাত হইব রে ভাই নবীর সুন্নত রিলেশন লাগাও ও যুবক ভাই খে পাগল করলো কোন দুনিয়ায় তোমারে পাগল বানাইলো যে দুনিয়ার দুকাত ফরিয়া জিন্দেগি লাইফ নষ্ট করদায় ও নবীর সুন্নত মারা যাওয়ার বাদে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরত হয় মানুষে তোমারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া তিন মুষ্টি মাটি দিয়ে আর কিচ্ছু দেয় না রে ভাই কোনো মানুষের কবর মোবাইল বাজায় না কোনো মানুষের কবর নিয়ে রিলস ভিডিও দেখায় না ও আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া মেজা বখলে সাইরো কুনাত পিয়া দোয়া করেন আল্লাহ ই আপনার মরনেওয়ালা গুলামরে মাফ করিয়া দাও নাকি নবীর লগে সম্পর্ক লাগাও নবীর লগে মায়া লাগাও মহব্বত লাগাও নবীর লগে আর আল্লাহরে ফলো করো আল্লাহর ইতাআত করো আল্লাহর তাকওয়া অর্জন করো ইনশাআল্লাহ দুনিয়া তো সম্মানী হইবাই আখিরাত তো ইজ্জত ওয়ালা হইবাই সুবহানাল্লাহ পারবায় তো নবীর লগে সম্পর্ক লাগাইতে পারবায় তো ইনশাআল্লাহ নবীর লগে সম্পর্ক লাগাইতে টেকার দরকার নাই টেকার দরকার আছে নি শুধু সুন্নত অল টাইম সুন্নত বিয়া বাড়ির তাকি লইয়া পায়খানা পেশাব তাকি লইয়া ও এক মাসলা লৌসাই দুনিয়ার সারা নবীর উম্মত হলে পায়খানা প্রস্রাব করছেন কিন্তু আমার নবীর পায়খানা প্রস্রাবর দিন দেখিও আল্লাহ ইবাদতর দিন দেখিয়ে গণ্য করি লাইছে এর লাগি পায়খানার থাকি বার হইতে আলহামদুলিল্লাহিল্লাযী হইয়া আগে কইনানি হো না কইনানি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়খানা থামাইয়া পেশাব হামাইয়া আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় গেছে এই সময় আমি আল্লাহ বেকার রাখছি না ওটাও আমি আল্লাহ তোমার ইবাদত হিসাবে গণ্য করলাম সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ পাওয়ারফুল নবীর উম্মত আমরা ও ইজ্জতওয়ালা নবীর উম্মত আমরা সম্মানওয়ালা নবীর উম্মত আল্লাহ এর লাগি আমরা সবাই নবীর লগে জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ আমি দোয়া করে দিতাম 2 ঘন্টা হয়ে গেছে আমার মা বাবার উপরে 2000 টাকা দিছি আলহামদুলিল্লাহ নাম কি তাসাব ফজল পঞ্চায়েত আল্লাহ জিপি প্রেসিডেন্ট নি আপনি জি না ও আমিও তো কই পঞ্চায়েত যে হিসাবে কইছেন যদি হয়তো তো ই পয়সা হইব নি কইনা হ্যাঁ এখন পয়লা আমার এমএলএ সাবাইছই বহুত দিনে দেখা হইছে হ্যাঁ 3 বার করে প্রেসিডেন্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা বইবা তো আমার এমএলএ আর তবে এখানে হকমাত সামনে তারিফ না আমি টান কথা এখানে যে কোনো জায়গার তারিফ করি কারণ বরাক ও এক হাইলাকান্দি ডিস্ট্রিক্ট 2-3 এমএলএ দেখা যায় এর মধ্যে থাই আর গোটা বরাকও থানে পাওয়া যায় যে কোনো জলসা যে কোনো বিপদ বেঙ্গলুর খেয়েও মরলে ও থান গেছটা কি দেখি আগে 50,000 হয় হাসাও না লাগে ইলা মানুষের সামনে তারিফ করা হন না ইলা ব্যক্তি আমরা দরকার ইলা ব্যক্তি আমরা দরকার ইলা সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ।